হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? অশুভ ছায়া চ্যানেলের পক্ষ থেকে আবারও নিয়ে আসলাম সুন্দরবনের সাদা হায়নার ভয়ঙ্কর ঘটনা। গল্পটি হল সুন্দরবনের সাদা হায়না গি। সুন্দরবনের গভীর জঙ্গলে এমন কিছু রহস্য আছে যেগুলোর কথা স্থানীয় জেলেরা আজও ফিসফিস করে বলে। তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হল সাদা হায়না খের গল্প। লোকজন বলে, রাতের অন্ধকারে যদি কেউ দূরে সাদা রঙের কোনো জন্তু দেখতে পায়, তাহলে সে আর কখনো স্বাভাবিকভাবে ফিরে আসে না। বর্ষার এক অন্ধকার রাতে 4 জন বন্ধু সুন্দরবনে ঘুরতে যায়। রাকিব, সোহেল, নাবিল আর রিজভি। তারা ইউটিউবের জন্য অ্যাডভেঞ্চার ভিডিও বানাত। স্থানীয় এক বৃদ্ধ মাঝি তাদের বারবার সতর্ক করেছিল, রাতের পরে জঙ্গলের ভেতরে যাবেন না, আর যদি সাদা কোনো পশু দেখেন, পিছনে তাকাবেন না গি। কিন্তু বন্ধুরা এসব শুনে হাসতে শুরু করে, কারণ তারা বিশ্বাস করত সবই লোকজনের বানানো গল্প। রাত প্রায় 12টা। চারদিকে শুধু পানির শব্দ আর জঙ্গলের অদ্ভুত আওয়াজ। হঠাৎ দূরে কিছু একটা নড়তে দেখা গেল। সোহেল টর্চ মারতেই সবাই স্তব্ধ হয়ে গেল। একটা বিশাল সাদা হায়না। তার চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছিল, আর তার পাশেই দাঁড়িয়ে ছিল একটা বিশাল রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, বাঘটা যেন হায়নার কথা শুনছিল। হায়নাটা ধীরে ধীরে তাদের দিকে তাকালো, তারপর ভয়ঙ্করভাবে হাসতে শুরু করল, মানুষের মতো সেই হাসির শব্দ শুনে রিজভির হাত থেকে ক্যামেরা পড়ে যায়। ঠিক তখনই বাঘটা প্রচণ্ড গর্জন দিয়ে তাদের দিকে দৌড়ে আসে। 4 জন প্রাণ বাঁচাতে জঙ্গলের ভেতর দৌড়াতে শুরু করে। চারদিকে কাদা, অন্ধকার আর গাছের শব্দ। হঠাৎ তারা বুঝতে পারে নাবিল নেই। চারপাশে শুধু তার চিৎকার শোনা যাচ্ছিল, পিছনে তাকিও না, ওটা মানুষ না। তারপর হঠাৎ সব চুপ হয়ে যায়। রাকিব আর বাকিরা কোনোভাবে নৌকার কাছে ফিরে আসে, কিন্তু ভয়ঙ্কর ব্যাপার তখনও বাকি ছিল, কারণ নৌকার ভেতরে বসেছিল নাবিল। তার পুরো শরীর কাদায় ভরা, আর মুখে অদ্ভুত হাসি। রাকিব কাপা গলায় বলল, তুই এখানে কিভাবে আসলি? নাবিল ধীরে ধীরে মাথা তুলে তাকালো। তার চোখ দুটো পুরো সাদা। তারপর সে ফিসফিস করে বলল, ওরা আসছে গি। ঠিক তখনই নৌকার চারপাশে পানির নিচ থেকে লাল লাল চোখ জ্বলতে শুরু করে, আর দূরে জঙ্গলের ভেতর থেকে আবার সেই ভয়ঙ্কর হাসির শব্দ ভেসে আসে। পরদিন সকালে মাঝিরা নদীর ধারে শুধু ফাঁকা নৌকাটা খুঁজে পায়, কিন্তু 4 বন্ধুর কাউকেই আর কখনো পাওয়া যায়নি। তবে আজও গভীর রাতে সুন্দরবনের কিছু জায়গায় মানুষ নাকি দেখতে পায় একটা সাদা হায়না, আর তার পাশে হাঁটতে থাকা একটা বিশাল বাঘ। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এমন ভৌতিক গল্প শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।